নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম। আজকেও আপনাদের সামনে কিছু সিএএ ও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। যেমন আজকেও সারাটা দিন আপনারা হয়তো শুনতে পারেননি, জানতে পারেননি, সরকারি চাকরিজীবীদের অনেকের আতঙ্ক এবং পুরো কান্নার কণ্ঠস্বর। এক একজন সে তার চাকরি ক্ষেত্রে খুব বড় বড় জায়গায় পোস্টে আছে। তারা আজকে আমাকে ফোন করে দুঃখের কথা বলছে, অনেকে কান্না করছে, অনেকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। এমনকি প্রশাসনিক লেভেলে চাকরি করছে সে সমস্ত মানুষ অবশ্যই সরকারি চাকরি করছে, এই রকম ধরনের অনেকেই আজকে আমাকে ফোন করেছে। শুধু ওই একটি কথা যে আমাদের এসসি কার্ড, এসটি কার্ড, ওবিসি কার্ড এগুলো কি বন্ধ হয়ে যাবে? তো বন্ধ হবে কি হবে না, কবে থেকে হবে, কেন হবে, কি কি কারণে হবে, সেগুলো আমরা একটু আলোচনা করব। এবং এই কার্ডগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের চাকরির ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে সেগুলো আমরা একটু আজকের আলোচনায় তুলে ধরব। তো তার আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তর কিছু কথা আমি আপনাদের সামনে আলোকপাত করছি। 2021 সাল থেকে দেওয়া এসসি এসটি সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ, জাতিগত সংশয়পত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে রাজ্যের সরকার। জেলা শাসকদের নির্দেশ দিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এরা কি আদেশ জারি করেছে শুনুন। 2011 সাল থেকে প্রায় 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এর মধ্যে তফসিলি জাতি 1 কোটি সার্টিফিকেট বিলি করা হয়েছে। তফসিলি উপজাতি হিসাবে 21 লক্ষ এবং ওবিসি 48 লক্ষ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো এই যে দেওয়া হয়েছে, এক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এই শংসাপত্রগুলো অনেক ক্ষেত্রে অবৈধভাবে, অবৈধ উপায়ে ইস্যু করা হয়েছে। তো এখানে প্রশ্ন উঠছে যে 2011 সাল থেকে ইস্যু করা কাস্ট সার্টিফিকেট ফের যাচাই করার যে নির্দেশ দিয়েছে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর, এটা আদৌ কতটা করে উঠতে পারবে সরকার? এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। যদি কোনো ব্যক্তি আইনি কিংবা ভুলভাবে সার্টিফিকেট পেয়ে থাকে, বেআইনি অথবা কোনো ভুলভাবে সার্টিফিকেট পেয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নিতে পারে রাজ্য সরকার। এখানে রাজ্য সরকারের মন্ত্রীরা শপথ নেওয়ার পরপরই বেআইনি জাতিগত সংশয়পত্র নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে এই মন্ত্রিসভার একজন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি বলেছেন, মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার পর আমরা তদন্ত করব, আর তদন্ত করে যেসব অফিসাররা এই সমস্ত সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে জড়িত আছে
তাদেরকে আমরা একেবারে আইনের আয়ত্তে এনে বিচার করব এবং আইনত ব্যবস্থা নেব। অন্যদিকে মন্ত্রিসভা গঠন হওয়ার পর নবান্নর ঘরে রাজ্যের শীর্ষ আমলাদের নিয়ে একটি বৈঠক করেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠক শেষে কয়েকটি বিষয় তিনি উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম দুর্নীতির পদক্ষেপ। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পূর্বতন সরকার 15 বছর ধরে যে সমস্ত দুর্নীতি করেছে প্রত্যেকটা দুর্নীতির ফাইল খোলা হবে এবং তার প্রত্যেকটির বিচার সঠিকভাবেই করা হবে। বিশেষ করে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এদের কোনো প্রকারে রেহাত দেওয়া যাবে না। এর সাথে সাথে যারা জড়িত আছে প্রত্যেকেরই আমরা কঠোরতম বিচার করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বৈঠকে সচিবদের বলেছেন, এসআইআর এর সময় যারা বেআইনিভাবে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র ইস্যু করেছিলেন তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। জাতিগত শংসাপত্র, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা জালিয়াতি করেছে তাদেরকে কোনো প্রকারে রেয়াত দেওয়া হবে না। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে আজকে আমাদের রাজ্য সরকার আমাদের কি কি পদক্ষেপ কি নিতে চলেছে এই কাস্ট সার্টিফিকেটগুলো নিয়ে। নতুন করে যাচাই করা হবে যে আপনার কাস্ট সার্টিফিকেট যেটা আপনি দেখিয়ে চাকরি বাকরি করছেন, যেটা দেখিয়ে আপনি চাকরি পরীক্ষা দিচ্ছেন, যেটা দেখিয়ে আপনি এসআইআর নাম তুলেছেন, সেই সার্টিফিকেটগুলো কতটা অথেন্টিক, আপনি ঘুষ দিয়ে করেছেন কিনা, টাকা দিয়ে করেছেন কিনা, কোনো দুর্নীতিগ্রস্ত অফিসার আপনাদের এগুলো করে দিয়েছে কিনা, এগুলো কিন্তু যাচাই বাছাই হবে। তো এগুলো কিভাবে যাচাই হবে? প্রশ্ন আসে, এগুলো কিভাবে যাচাই হবে? যাচাই হবে, আপনি ধরুন আপনি অমুক রায়, এবার আপনার একটি এসসি কার্ড আছে, এবার বললো যে আপনি তো সেই এসসি কার্ডটা করেছেন, তাহলে আপনার আগে আরও 2-3টে এসসি কার্ড দেখান। আপনার আছে, আপনার বাবার আছে, আপনার ঠাকুরদাদার আছে, আপনার পদদাদার আছে, বা আপনার বংশের অমুকের আছে, তারপরে তার আছে, তারপরে তার আছে, এরকম 2-3-4টে প্রজন্মের এসসি কার্ড ধরে টান দিতে পারে। তাহলে বুঝবেন যে আপনার সার্টিফিকেটটা মানে একবারে ইস্যু হয়েছে কিনা। এটাও কিন্তু আপনি খেয়াল করবেন। এখন আমার কথা হচ্ছে যে এই সার্টিফিকেটগুলো কাদের সার্টিফিকেটগুলো বাতিল হতে পারে? বাতিল হতে পারে ওই সমস্ত মানুষ, যে সমস্ত উদ্বাস্তু মানুষগুলো ওরা পূর্ববঙ্গ, পাকিস্তান, আফগানিস্তান থেকে পালিয়ে এখানে চলে এসে টাকা পয়সা দিয়ে এসসি সার্টিফিকেট তৈরি করে পড়ালেখার ওখানে দিয়ে সুবিধা গ্রহণ করেছে, চাকরি ক্ষেত্রে দিয়ে সুবিধা গ্রহণ করেছে। এখন এই সমস্ত মানুষগুলোর এই এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট এগুলো যখন যাচাই বাছাই হবে তখন এদের সার্টিফিকেটগুলো ঝুঁকির সম্মুখীন, অর্থাৎ এদের সার্টিফিকেটগুলো বাতিল হওয়ার প্রবণতা সব থেকে বেশি দেখা যাচ্ছে। শুধু সার্টিফিকেট বাতিল হলে কি হতে পারে, হবে আমি বলছি না, কি হতে পারে। আপনি আপনার সার্টিফিকেটটি যখন দেখিয়েছেন, এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, আপনার এসটি সার্টিফিকেট দেখিয়ে আপনি 10 মার্কস 15 মার্কস কম পরীক্ষায় পেয়ে আপনি কিন্তু চাকরি ক্ষেত্রে চাকরি করছেন। এসসি কার্ডটি যদি আপনার বাতিল হয়, আপনার 15 মার্কস বা 10 মার্কস কমে গেল, বা আপনার কোটাতেই আপনি চান্স পেলেন না, আপনার চাকরিটা থাকবে কি থাকবে না সেটা আইন বুঝবে, বিচার বিভাগ বুঝবে, কোর্ট বুঝবে,
এদেশের সরকার বুঝবে। আমরা শুধু একটু অনুধাবন করব যে কি হতে পারে আর কি হতে চলেছে। যারা এসআইআর এর সময় এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট দিয়ে আপনারা ভোটার তালিকায় নামটা রেখে দিয়েছেন, তাদের ক্ষেত্রে কি হবে? একেবারে সরকার বলেছে এ ধরনের যদি কোনো কারচুপি জুয়ো চুরি যদি ধরা পড়ে তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন তো হবে, এত কিছু হবে, ভয়ে আমারও মনে আসছে, কারণ আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের সমস্যা তো আমার সমস্যা, আমার উদ্বাস্তু মানুষের সমস্যা মানে আমার সমস্যা। আজকে 3 বছর আমরা কান্নাকাটি করছি, হাত জোড় করে বলছি, আপনাদের পায়ে ধরে বলছি যে আপনারা সিএতে আবেদন করুন, আপনারা সিএতে আবেদন করে অন্তত নাগরিকত্বটা নিন, সার্টিফিকেটটা নিন। তাহলে আজকে কি হবে, কি হতো, আপনার এই ভোটার তালিকায় নাম ওঠা এই সার্টিফিকেটটা দিলে আপনি আইনের আয়ত্তে পড়তেন না, যে টাকা দিয়ে আপনি যে এসটি কার্ডটা, ওবিসি কার্ডটা, আপনার এসটি কার্ডটা তৈরি করেছিলেন, সেই কার্ডটা দিয়ে ভোটার তালিকায় নাম লিখে উঠাইয়েছেন, তার জন্য আজকে আপনার বিচারের সম্মুখীন হতে পারে। আজকে যদি আপনার সিএ এর মাধ্যমে আপনি যদি নাগরিকত্বের কার্ডটি পেতেন তাহলে আপনার জন্য কি উপকার হতো? আজকের এই এসসি সার্টিফিকেটটি আপনার কিন্তু 2 নম্বর পদ দিয়ে করলেও আপনারটা কিন্তু গ্রহণযোগ্যতা পেত, আপনারটা বাতিল করতে পারতো না। যে যাই বলুক না কেন, প্রয়োজনে আমরা কোর্টে যাব, কোর্টে লড়ব যে আমি সিএতে আবেদন করে আমি সার্টিফিকেট পেয়েছি। আমার এই সিএ অ্যাক্টে বলা আছে যে ব্যক্তি সিএতে আবেদন করবে, যেদিন থেকে আবেদন করবে সেদিন থেকে সে এই ভারতবর্ষে আসার পরে যে সমস্ত কাগজপত্র তৈরি করেছে, যে সমস্ত সুবিধাগুলো ভোগ করত, তার একটাও বাতিল হবে না, সব সুবিধা সে ভোগ করবে। এবং সার্টিফিকেট পেলেও তার কোনো কাগজপত্র, তার চাকরি বাকরি, ব্যাংকের বই, জমির দলিল, তার যত ডকুমেন্টস, কোনো কিছুই বাতিল হবে না, সে আগের মতোই এর সুবিধা পাবে। তাহলে এসসি কার্ড, ওবিসি কার্ড, এসটি কার্ড, এটা তো আর আমার এই আইনের বাইরের কাগজ না, এটা কিন্তু আমার নিজস্ব কাগজ। আমি যেভাবেই তৈরি করি না কেন, আমার সিএ এর আইনে বলেছে আমি যদি সিটিজেনশিপ পেয়ে থাকি, আমি ভুলভাবে করলেও, কারণ আমরা বাংলাদেশিরা ভুলভাবে, ভুল পথে, ঘুর পথে টাকা পয়সা দিয়ে আমরা এতগুলো ডকুমেন্টস করেছিলাম। তো এদেশের সরকার তারা বিচার বিশ্লেষণ বিবেচনা করে দেখেছিল যে এই মানুষগুলো কাগজপত্র করেছে অসাধু অফিসারদের পায়ে ধরে, হাতে ধরে, টাকা পয়সা দিয়ে করেছে, কিন্তু এই কাগজগুলো আমরা অবৈধ বলে ঘোষণা করব না, এগুলো আমরা মুছে দেব না, এই কাগজগুলো আমরা বৈধতা দেব, কিন্তু সাথে তাদের আরও একটা বড় অস্ত্র দিয়ে দেব, যেটা হচ্ছে তারা এই দেশের নাগরিক। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব প্রদান করব, তারা এই দেশের সুস্থ সুন্দর একজন নাগরিক হবে এবং তাদের যত ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এসসি কার্ড, এসটি কার্ড, ওবিসি কার্ড, তাদের চাকরি বাকরি, তাদের যত কিছু আছে সবগুলো, যেমন তাদের লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, বিভিন্ন সরকারি সুবিধা, সবগুলো সে ভোগ করবে, অর্থাৎ উপভোগ করবে। তাহলে আজকে যদি আপনি সিএ এর মাধ্যমে নাগরিকত্বটা নিয়ে রাখতেন তাহলে কিন্তু আপনি আজকে এই দুঃখের সাগরে হাবুডুবু খেতেন না, আমাকে ফোন করে আপনাদের দুঃখের কথা বলতে হতো না। আমরা 3 বছর ধরে আপনাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, আমার গুরুকবি অসীম সরকার, আমার আরাধ্য, আমাদের পূজনীয় কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয়, সুব্রত ঠাকুর মহাশয় সহ এই উদ্বাস্তু আন্দোলনের যত সৈনিকরা আছে প্রত্যেককে আপনাদের কাছে করজোড়ে হাত জোড় করে আপনাদের চরণ ধরে বলেছিল আপনারা সিএতে আবেদন করুন, নাগরিকত্বটা অন্তত নিয়ে রাখুন। আপনারা এই মমতা ব্যানার্জি নামক এই
মুখ্যমন্ত্রীর কথা শুনে আপনারা আপনাদের নিজেদের পায়ে কুড়ালটি মারবেন না। কারণ মমতা ব্যানার্জি কেন, তার উপরেও যদি কেউ থেকে থাকে এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে এসআইআর, এনপিআর, আপনার এনআরসি রোধ করতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলেছি, আপনারা আমাদেরকে বিশ্বাস করেননি, আপনারা বিশ্বাস করেছিলেন। এই রাজ্যটাকে যে সর্বনাশ করেছে চোরের রানী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা বিশ্বাস করে আপনারা যে ভুল করেছেন, নিজেদের পায়ে যে কুঠার মেরেছেন, কুড়াল মেরেছেন, তার জন্যে আজকে আপনারা এই ভোগান্তিতে আছেন। তাই এখনো আপনাদের সময় আছে। হাত জোড় করে বলছি, আপনারা আর কাল বিলম্ব না করে সিএএ তে আবেদন করুন। আবেদন করলে অন্তত আপনাদের যদি এসসি, ওবিসি, এসটি কার্ড যদি আপনাদের বাতিল করতে আসে, বলবেন আমি এই যে সিএএ তে আবেদন করেছি নাগরিকত্ব নেওয়ার জন্যে, আমাকে 2 মাস সময় দিন, 3 মাস সময় দিন, আমার কাগজপত্র আমি যাচাই বাছাই করব, তার মধ্যে আপনি আপনার সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এবং আপনারা জানেন যে আপনি যখন ড্রাইভিং লাইসেন্স করতে যান, আপনাকে একটি লাইনার দেওয়া হয়। আপনি অন্তত সেই লাইনারটা নিয়ে গলি গলি এদিক ওদিক দিয়ে আপনি অন্তত গাড়িটা চালাতে পারেন। অন্তত পুলিশ আপনাকে ডিস্টার্ব করতে পারে না, প্রশাসনিক ঝামেলায় আপনি পড়বেন না তাড়াতাড়ি। তাই বলবো, যদি আপনি সিএতে আবেদন অন্তত করেন, তাহলে আপনার এখানকার যে অ্যাকনলেজমেন্ট কাগজ, এই কাগজগুলো দিয়েও কিন্তু আপনি অনেকটা ক্ষেত্রে আপনার বিপদ থেকে আপনি মোকাবেলা করতে পারবেন। আপনি সুবিধাগুলো অন্তত উপভোগ করতে পারবেন, ভোগ নয় উপভোগ করতে পারবেন। তাই বলবো, আপনারা যারা আমার প্রতিবেদন প্রত্যেক দিন শোনেন, আপনারা সিএতে আবেদন করবেন। আপনি ভারতবর্ষের যে কোনো জেলায়, যে কোনো রাজ্যে, যেখানে থাকুন না কেন আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিলাম। আর এই সিএ এর সার্টিফিকেটের যে কি গুরুত্ব, সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন, বুঝতে পারবেন। তাই বলবো, আপনারা যারা শহর, বন্দর, গ্রাম গঞ্জে আমার এই প্রতিবেদন প্রত্যেক দিন দেখেন, তাদেরকে বলবো এই প্রতিবেদনটি শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন, যাতে তাদের অন্তত একটু উপকার হয়। আর যারা এই প্রতিবেদন নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেক দিন আপনারা সিএ, এনআরসি, এনপিআর, এসআইআর, এসসি, ওবিসি, এসটি, এই সমস্ত সম্পর্কে আমরা আলোচনা করব। তাতে যদি এতটুকু আপনাদের উপকার করতে পারি বা পারবো, তার জন্য নিজেকে গর্বিত মনে করব, নিজেকে খুব আনন্দিত মনে করব। তাই বন্ধুরা, তোমাদের সবার জন্য রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা। বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার প্রণাম।